আমার আজকের ভিডিওটা যারা নার্সিং পরীক্ষা দেবেন এএনএম জিএনএম তাদের জন্যই। তারা ভীষণভাবে চিন্তিত, আমাদের অফিসে ফোনের পর ফোন, মেসেজের পর মেসেজ করে যাচ্ছেন। আমাদের স্টুডেন্টরাও করছেন, যারা আমাদের স্টুডেন্ট নয় শুধু ভিডিও দেখেন তারাও করছেন। আমি সবার জন্যই বলছি যে এই মাসের 29 তারিখে যে টেন্টেটিভ ডেটটা দেওয়া ছিল, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দিয়ে রেখেছিল অনেক আগে, সেই ডেটে পরীক্ষা হচ্ছে না, এটা 100% কনফার্ম। এটা মাথার মধ্যে নিয়ে নিন। কেন হচ্ছে না তার আমি কতগুলো কারণ বলছি। সেটা হচ্ছে নিটের রেজাল্ট এবং জেন পাসের রেজাল্ট অনুযায়ী বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের জন্য সবাই ভর্তি হয়। নিটের রেজাল্টের ওপরে কোনো ব্যারিকেশন নেই, মানে নিট পরীক্ষায় বসলেই যা র্যাঙ্ক হয় না কেন, ভালো র্যাঙ্ক হলে সরকারি কলেজে, খারাপ র্যাঙ্ক হলে বেসরকারি কলেজে করতে পারে। কিন্তু জেন পাসের জন্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস হয়েছে, সেটা না পেলে সরকারি কলেজ তো দূরের কথা, বেসরকারি কলেজ থেকেও করতে পারবেন, এটা আমরা জানি। এখন জেন পাসটা হওয়ার মোটামুটি 1 মাস পরে এএনএম জিএনএমের জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা হয়। জেন পাসটাই এখনও পর্যন্ত তার কোনো খবর নেই। মানে সোজা কথা, একই লাইনে ট্রেন দাঁড়িয়ে আছে জেন পাসের আগে, ওটা বেরোচ্ছে না বলে পিছন থেকে এএনএম জিএনএমের ট্রেনটা যেতে পারছে না। এখন ট্রেনটা যাবে কি করে? কারণ সিগন্যাল অফ হয়ে বসে আছে, জেন পাসের ট্রেনটাই বেরোচ্ছে না। এবার সিগন্যাল অফ মানে ওবিসি কেস। গত পরশুদিন এবং কালকে যে 2 ঘন্টা রুদ্ধশ্বাস শুনানি চলেছে, আমাদের বিচারপতি তপব্রত স্যার তো বলে দিয়েছেন, সরকার পক্ষকে রীতিমতো দুষেছেন এই ব্যাপারটা নিয়ে, যে 66টা যেটা উপজাতি ছিল বা জাতি ছিল তাদেরকে নিয়ে কেন ওবিসি পরীক্ষা আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন না, কেন নতুন করে অ্যাড করতে গেলেন আমাদের কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে। এই নিয়ে সে বিষয়ে আমি পরে একটা ভিডিও করে আপনাদেরকে বলে দেবো। কিন্তু ওবিসি কেস না মিটলে জেন পাসটাও হতে পারছে না, কেননা ওই ওবিসি অনুযায়ী তো লিস্টটা বেরোবে, সেইভাবেই কলেজে ভর্তি হবে। তাহলে ওটা যেহেতু হচ্ছে না, এই নার্সিংয়ের এএনএম জিএনএমের পরীক্ষাটাও কিন্তু সেই কারণে স্থগিত আছে। তো নতুন এই যে আমাদের চেয়ারম্যান ম্যাডাম আছেন, নতুন জয়েন করেছেন মার্চ মাসে, শ্রাবণী ম্যাডাম জয়েন করেছেন। তো উনি, ওনার কাছ থেকেই শোনা, এক প্রকার ইনডাইরেক্টলি শোনা, যে ভেবেছিলেন এবারে পরীক্ষা নেবেই না, কেননা আর সময় হচ্ছে না, নার্সিং পরীক্ষা এবারে নেবে না, না নিয়ে এইচএসের রেজাল্ট অনুযায়ী যেমন আগে হতো তেমন এইচএসের রেজাল্ট অনুযায়ী এএনএম জিএনএমের কোর্সটাকে উনি অ্যাডমিশন করাবেন। তারপর আবার নিজেই ঠিক করেছেন যে না, ওই এইচএসের রেজাল্ট অনুযায়ী আর করাবো না, পরীক্ষাই নেব, পরীক্ষা নিয়েই নার্সিংয়ের স্টুডেন্ট অ্যাডমিশন করাবো কলেজে। এবং সেক্ষেত্রে যদি দেরি হয় তবু হোক, দেরি হলেও পরীক্ষাটা নেব, মানে ডিসেম্বর মাস হলেও পরীক্ষাটা নেব, এরকম একটা জিস্ট করলে দাঁড়ায় ওনার কথা অনুযায়ী। ঠিক আছে? তো আপনারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা নিশ্চিন্ত হয়ে যেন বলবো না, আবার দুশ্চিন্তা করুন সেটাও আমি বলবো না। ঠিক আছে? পরীক্ষা হবে, দেরি হবে, যে তারিখে হওয়ার কথা ছিল সেই তারিখে পরীক্ষা হচ্ছে না, তবে আপনারা প্রস্তুতি থামিয়ে দেবেন না, পরীক্ষাটা হবে। এবার কবে হবে সেটা আমরা যত তাড়াতাড়ি সঠিক আপডেট পাবো আপনাদেরকে তত তাড়াতাড়ি দেবো। আর আমার স্টুডেন্টরাও চিন্তা করবেন না, যারা আমাদের ভিডিও দেখেন তারাও চিন্তা করবেন না। ঠিক আছে?